রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। শুভ রথযাত্রা সবাইকে। আমি রনিতা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাধিকা মাধবীর সংসারে। তো প্রথমেই দেখো, আমার জগন্নাথ দেব ও রাধারানী ও কৃষ্ণ ঠাকুরকে সবাইকে রথযাত্রার শুভ দিনে সুন্দর করে প্রথমে স্নান দিয়েই শুরু করলাম। সুন্দর করে জলের মধ্যে অগরু, তুলসী পাতা, তারপর ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি এইসব দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলাম জগন্নাথকে। ইচ্ছে ছিল দুধ দই দিয়ে সবাইকে স্নান করাবো, কিন্তু ফ্রিজ আলাদা না থাকায় আমি কিন্তু সেটা করে উঠতে পারিনি। তো এই দেখো, আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনা রাধারানীদের তারপর সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিলাম। আর যেহেতু রথযাত্রাতে গোপালের তো একটু স্পেশাল স্নান হবে, এই জন্য আচ্ছা করে গোপালকে পিলা চন্দন মাখিয়ে দেখো ঘষে ঘষে চান করে দিয়েছি। আর যখনই চন্দন মাখিয়ে আচ্ছা করে স্নান করাই, আমার গোপাল সোনা কিন্তু বেশ চকচক চকচক করে। আর স্নান করা হচ্ছে আমার গোপাল সোনা রাধারানীদের প্রিয় কাজ। স্নান করতে খুব ভালোবাসে, স্নানও সাজুগুজু করতে। তারপরেই জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা মহারানীকে সুন্দর করে দেখো সাজিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে রথযাত্রার নতুন জামা, কীরকম লাগছে নিশ্চয়ই জানিও। এই দেখো, এটা আমাদের যোগুদাদা। আর যোগুদাদার মাথাটা একটু খালি খালি লাগছিল, তাই একটু পর যোগুদাদার মাথায় কিন্তু একটা ছোট্ট ময়ূরের পালক দিয়ে দিলাম। এবার যেন পরিপূর্ণ লাগছে। তারপর দেখো, সুভদ্রা রানীকেও সুন্দর করে সাজিয়ে দিলাম, কত মিষ্টি লাগছে দেখতে। তারপর গোপাল সোনাদেরও সাজিয়ে দিলাম। গোপাল সোনারা আজকে পড়েছে খুব সুন্দর। আর আজকে শোস্টপার আমাদের রাধারানী। তো কালকে রাত 10:30টার সময় আমাকে রাধারানী ওড়নাটা বানানো করিয়েছে। আর দেখো, ওড়নাটা পরিয়ে কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে স্বর্ণালী একটা পরি। আর এই যে আমার ছোট্ট রাধারানী গোপাল সোনা। তারপরে দেখো, আমার যুগল সরকারকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকের এই পুরো পুজোটা কমপ্লিট করতে না আমার প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে, 3 ঘন্টার বেশি ছাড়া কম না। তারপরে জগন্নাথ দেবকে ফল ভোগ দিয়েছি, খাজা গজা এইসবের ভোগ দিয়েছি, যেগুলো আর কি রথযাত্রায় হয়। তো দেখো, আমার জগন্নাথ দেব বলরামকে এবং সুভদ্রা মহারানীকে কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও ওদের কেমন লাগছে। সবাইকে পুষ্প মালা পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। এই হচ্ছে সমস্ত আয়োজন, যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে। আর এইখান থেকে রাধারানী সরে গেছে, কারণ একটু পিঁপড়ে উঠে গেছিলো, তাই রাধারানী কে বসিয়ে দিয়েছি রাধিকা মাধবের মাঝখানে, ছোট্ট মিছরিকে। তারপরে দুপুরবেলা বিকেলের দিকে শুরু করলাম রথটা সাজানো। দেখো, ছোট্ট একটা রথ আছে আমার কাছে, সেই রথটাই যেরকমভাবে পেরেছি সেভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর এই রথে অধিস্থাপন করবেন আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী। তো এই দেখো, আমাদের জগন্নাথ দেব কিন্তু বসে গেছে একবারে রথের সামনে, নিজের রথটা কীরকম সাজানো হয়েছে দেখে নিচ্ছে। তো রথটা কিন্তু ওদের তুলনায় একটু ছোট। তো পরের বছর আমি একটা বড় রথ কিনবো, কিন্তু এবছর কষ্ট করে প্লিজ ম্যানেজ করে নাও। এই দেখো, রথে চেপে গেছে আমাদের বলরাম দাদা, জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, 3 ভাই বোনে কি সুন্দর বসে পড়েছে। ছোট্ট জায়গাতেও সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু সবাই বসে পড়েছে। আর কত সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর রথটা এবার একটু আসল ফুল দিয়েই সাজালাম। প্রত্যেকবার তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাই, তো এবার ভাবলাম অল্প করেই হোক, কিন্তু আসল ফুল দিয়ে সাজাই। আর একটা ময়ূরের এরকম পাখা ছিল আমার কাছে, তো সেইটা লাগিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর সুন্দর। আমাদের জগন্নাথ দেব একদম বড় বড় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছেন, সবাইকে কৃপা করছেন। জগন্নাথ দেব কিন্তু নিজের ভক্তরা যদি একটুও ভালো কাজ করে থাকে, সেই ভালো কাজগুলোকে দেখার জন্য তার চোখগুলো সবসময় খোলা রাখেন। সব সময় তিনি কিন্তু বিশ্রাম নেন না, নিদ্রা যান না, তার ভক্তদের জন্য সবসময় উপস্থিত। তারপরে আমাদের ছোট্ট রথ টেনে নিয়ে যাব মাসির বাড়ি। মাসির বাড়ি বলতে জগন্নাথ দেব যে বৌদির হাত ধরে আমার কাছে এসেছিল, পুরী থেকে বৌদি আমাকে নিয়ে এসে দিয়েছিল, সেই বাড়িই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আমার সেই বৌদির বাড়িতেই কিন্তু জগন্নাথ দেব যাবে। আর এখানে আমার গোপাল সোনারাও বেরিয়েছিল, শুধু মাখন মিছরিকে দেখাতে পারলাম, রাধিকা মাধবকে দেখাতে পারলাম না। আর চলো মাসির বাড়ির একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, মাসির বাড়ির সুন্দর ঠাকুরঘর। আর এই যে জগন্নাথ দেব বিরাজিত। একটু পরে মাসি এসে সুন্দর করে ফুলের মালা টালা সরিয়ে পুজো দিয়ে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ।